আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ছাগলের খামারের একটা সম্পূর্ণ ভিডিও করব, কারণ বিগত অনেক দিন কাজের ব্যস্ততায় ছিলাম, যার কারণে ছাগলের খামারের ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। এমনি জানাইছি যে আমাদের ছাগলের খামার শুরু হয়েছে। তো আমাদের এই ছাগলের খামার পুরাটা হয় এইখানে ঘর, এটা যেমন এই ঘরটা আমাদের হচ্ছে ছাগলের 1 নম্বর ঘর, প্রথম ঘর। এরপরে এটা হচ্ছে ছাগলের পরবর্তী যে ঘরটা করছি আমরা নতুন করে 2 নম্বর ঘরটা। আর এখানে হচ্ছে আমাদের ঘাস কাটার ঘর প্লাস রাখালের ঘর। আর আমার পিছনে যে ঘরটা ছিল যে এটা হচ্ছে আমাদের ছাগলের খাবারের ঘর, খাদ্যের ঘর, প্লাস হচ্ছে এটা ছিল আমাদের ভেড়া আর গারলের ঘর। তা ভেড়া গারল মোটামুটি সব বিক্রি হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে। এখন এখানে কিছুই নাই। মোটামুটি অনেকগুলো ছাগলও আমরা বিক্রি করে ফেলছি। তা ভেড়া সব খালি করে ফেলছি, গারল খালি করে ফেলছি। আমরা আরও গারল কিনবো। এখন শুধুমাত্র যে কোনো একটা প্রজাতি নিয়ে কাজ করব, 2টা নিয়ে কাজ করব না, একটু ঝামেলা হয়ে যায়, মেনটেন করতে ঝামেলা হয়ে যায়, যার কারণে শুধু একটা করব, শুধু গারল করব। তা গারল এই ঘরে করব না, ছাগলের যে প্রথম ঘরটা দেখাইছি 1 নম্বর ঘরটা, এখানে করব। এখানে করব না কারণ হচ্ছে এখানে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য 2-4টা মহিষ কিনবো, যেহেতু আমাদের ফার্মটা হচ্ছে একদম নদীর পাশেই। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমাদের ছাগলের ফার্মের গেট, আর এই যে এটা হচ্ছে আমাদের নদী। যেহেতু আমাদের নদীর পাশেই হচ্ছে খামারটা, তাই আমরা চিন্তা করতেছি 2-4টা মহিষ কিনবো, সারাদিন নদীতেই থাকবে, পানিতে থাকবে। রাতের বেলায় সেইখানে ঘরে রাখবো, হালকা খাবার দাবার দিব, দেখি কীরকম রেজাল্ট, কীরকম আউটপুট আসে। যদি দেখি যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় যদি ভালো কোনো রেজাল্ট হয়, তাহলে ইনশাআল্লাহ এখানে 10-12টার একটা মহিষের সেট আপ করবো শুধু এই জায়গাটাতে। আর চলেন আমরা ছাগলের ঘরে যাই। আমাদের মোটামুটি অনেক ছাগল, ম্যাক্সিমাম ছাগলই বিক্রি হয়ে গেছে, শুধু বিটল আছে। বিটল কোনো বিক্রি করি নেই, শিরোহী ম্যাক্সিমামে বিক্রি করে ফেলছি। আমাদের শিরোহী ছিল, বিটল ছিল, ক্রস অনেকগুলো ছিল। ওই যে বললাম শুধু একটা ব্রিড নিয়ে কাজ করব, কারণ হচ্ছে এক একটা ব্রিডের নেচার এক এক রকম, যেটা রাখালকে দিয়ে মেনটেন করাতে গেলে একটু সমস্যা হয়ে যায়। যার কারণে শুধু একটা ব্রিড নিয়ে কাজ করব। চিন্তা ভাবনা করে দেখলাম যে এর মধ্যে বিটলটাই হচ্ছে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাভজনক। এই যে এখানে 3টা বিটল মা ছাগল আছে, এগুলো একেবারে আর কি ধারি। 3টা আছে বিটল, আরে 3টা আছে বিটল, এগুলো প্রেগনেন্ট। এখানে প্রেগনেন্ট ছাগলগুলো এখানে রাখি। ওদিকে আরও 2টা আছে প্রেগনেন্ট, ওগুলো নিয়ে আসবে এখানে। এটা হচ্ছে প্রেগনেন্ট ছাগলদের চেম্বার, আর এটা হচ্ছে পাঠা বাচ্চাদের চেম্বার। এই যে এটা একটা বারবারি ক্রস পাঠা, এটা একটা ক্রস পাঠা, বিটল ক্রস। আর এটা একটা বিটল, এটা একটা বিটল পাঠা। আর এটা যেটা হচ্ছে এটা খাসি। ওই চেম্বারটা হচ্ছে খাসির চেম্বার, কিন্তু ও ওদের সাথে বনে না, ওরা 3জন মিলে ওরে মারে। যার কারণে বেচারা ওদের সাথে আবার সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, তাই ওদের সাথেই থাকতেছে, ওদের সাথেই বড় হইতেছে। সাদা খাসিটা এটা এই সবগুলো এখানে যা দেখতেছেন সবগুলো আমাদের ঘরের বাচ্চা, সব আমাদের ঘরেরই বাচ্চা এগুলা, ক্রসগুলা। চলেন ওদিকে যাই, ওদিকে কি আপনাদেরকে খাসিগুলা দেখাই। তো মোটামুটি আমরা অনেক দিন ধরেই করছি, প্রায় বছরখানিক পর্যন্ত ছিল এক্সপেরিমেন্ট হিসাবে, কয়েকটা ব্রিড নিয়ে কাজ করছি। তা আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো রেজাল্ট দিচ্ছে আমাদেরকে। তা যখন দেখলাম যে সবগুলো এক একটা ব্রিডের স্বভাবজাত বৈশিষ্ট্য এক এক রকম, যেটা আমাদের ছাগলের খামারে রাখাল একজনকে দিয়ে এটা মেনটেন করানো খুব কষ্ট হয়ে যায়, তাই সব কিছু চিন্তা ভাবনা করে আমরা শুধু বিটলটা সিলেক্ট করছি, যে শুধু বিটল করব, আর কিছু ক্রস করব, শিরোহী করব না। যাও 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 যাও, এই হচ্ছে আমাদের খাসির চেম্বার। খাসি আছেই টোটাল 4টা, এখানে 3টা, আর ওইখানে সাদা একটা। এই খাসিটা আমাদের বুকিং হয়ে গেছে 2027 কোরবানির জন্য, এই খাসিটা এবং ওই যে সাদা খাসিটা, এই 2টাই বুকিং হয়ে গেছে। এটাও বুকিং হয়ে গেছে, এটা আমাদেরই নিজেদের লাগবে, মানে আমাদের পার্টনার সোহেল ভাই, ইনশাল্লাহ ওনারই লাগবে এটা ভবিষ্যতে। এটা নিয়ে কথা চলতেছে, এখনো ফাইনাল হয়নি, বড়টা নিয়ে দেখা যাক।
আমাদের গরুর মতো ছাগলগুলো সব প্রি বুকিং হয়ে যায়। দেখা গেছে যে ঘরের বাচ্চা যেগুলো সবই প্রি বুকিং হয়ে যায়, একটাও থাকে না। ওই এখন আমরা যাই আমাদের 2 নাম্বার ঘরটাতে, ওইখানে আপনাদেরকে দেখাই গেছে। আর দেখা গেছে বৃষ্টি বাদল না থাকলে এই পুরাটা জায়গা বাউন্ডারি দিয়ে ঘেরাও করা আছে। ওরা সারাদিন এই জায়গাটা ঘুরে, এই যে এখানে গাছের পাতা টাইনা দিয়ে রাখি, ওরা নিজেরা কাইটা ছিঁড়া কামড়ায় খায়। সারাটা দিন এই জায়গাটায় ঘুরে, যখন বৃষ্টি থাকে না তখন সেটা দিন। এই যে এই দুইটাও আমাদের প্রেগনেন্ট, এগুলো ওই ঘরে চলে যাবে। এটা হচ্ছে ক্রস বিটল, এটা খুবই ভালো একটা মা, এবং ওর থেকে যে কটা বাচ্চা পাইছি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাচ্চা পাইছি, যার কারণে ওকে রাখছি। আর এটা হচ্ছে আমাদের শিরোহী 2টা রাখছি, আর বাকি সবই ছেড়ে দিছি। এগুলো ছেড়ে দিব বাচ্চা হইলে, পরে আস্তে আস্তে ছেড়ে দিব। এখানে যা আছে দেখেন, এখানে যা আছে আমাদের সবগুলো ক্রসব্রিড। এখানে কিছু আমাদের বাহিরের কিনা আছে, আর কিছু আমাদের ঘরের বাচ্চা আছে। এই যে আমাদের এই মাটাও খুব ভালো, যাও এতটুকু, এটাও খুব ভালো। এর 2টা 3টা করে বাচ্চা দেয়, এবং বাচ্চাগুলো খুব বড় হয়। কিসে যাও ভিতরে যাও। এর আজকে একটু পেট খারাপ। এই যে এখানে বারবারি 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, এটা বাচ্চা বারবারির বাচ্চা, এটা এই যে এই মার বাচ্চা, আর ওইটা আরেকটা মা। এই বারবারির সেট আপটা বিক্রি হয়ে গেছে। আর আজকে 21 তারিখ, তো 25 তারিখে এগুলা ডেলিভারি নিয়ে নেবে বলছে। এগুলা কয়দিনের মেহমান আমার এখানে। বারবারি শেষ, বারবারি সেট আপ আর নাই। এই যে এগুলো আমাদের ঘরের বাচ্চা, এটাও একটা পাঠা বাচ্চা। ও মানিক, এই যে ভেড়ার বাচ্চা, এটা ওর নাম হইতেছে মানিক। এটা রেখা দিছি আমার যে রাখাল কোনো মতে ওরে ছাড়বো না। রাখালের সাথে ওর আবার খুব ভালো সখ্যতা আছে, যেখানে যায় চা খাইতে যায়, 7 আপ খাইতে যায়, ওর সাথে ঘুরতে যায়। যার কারণে কেটেছে না ভাই ওরে ছাড়বো না, ওরে রাইখা দিব। ঠিক আছে, যে ওর জন্য ও লালন পালন করে, দেখাশোনা করে, ওর মহব্বতের জিনিস হয়ে গেছে, তাই আর এটাকে ছাড়ি নেই, রেখা দিছি, ওর সাথেই ঘুরে। ওর নাম দিছে মানিক। এখানে আছে এই 3টা বাচ্চা। আর এই চেম্বারটা যেটা, এটা হচ্ছে আমাদের পাঠার চেম্বার, বড় একটা পাঠা। এই যে এই পাঠাটার চেম্বার প্রিন্স, এটা আমাদের 100% বিটল একটা পাঠা। এটা আমরা ইন্ডিয়া থেকে আনছিলাম। তো এটাকে মাঝে মধ্যে এখানে যে বিটল নন প্রেগনেন্ট যেগুলো আছে, যেগুলো এখনও প্রেগনেন্ট হয় নাই, এগুলাকে সাথে ছাইড়া দিই। যার কারণে দেখা গেছে যে যখন যেটা হিটে আসে, যেমন আজকে এই যে এই সাথে যেটার সাথে পয়সা দিচ্ছে, আজকে হিটে আসছে, আবার সুন্দর বীজ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, ইনসেমিনেশন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের নতুন ঘরের চেম্বারগুলো, এক একটাতে এখানে সবই বিটল। তা এই আমাদের ছাগলের খামার এতটুকুই। মোটামুটি অনেক বড় ছিল, প্রায় 100টার উপরে ছিল, কমায় এখন এই কয়টাতে আনছি। কয়টা আছে আর গণি নাই, দেখতে হবে 2 ঘর মিলে কয়টা আছে। ছাগল আর বাড়াবো না, এখান থেকেই যে কয়টা হয় আল্লাহ তাআলা যতটুকু বানাইবে ইনশাল্লাহ অতটুকুই রাখবো। এখন আর ছাগল কিনবো না, যা কিনা শেষ। এখন কিনলে হয়তো বা কয়টা গাভী কিনবো আর মহিষ কিনবো। আজকে এই পর্যন্তই। আমাদের এই ছাগলগুলোর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।